আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। দেখো আজকে তোমাদের কাছে আমি একটা ছোট মাছের রেসিপি নিয়েছি। এটা হচ্ছে আমাদের এখানকার তিস্তা নদীর ভাঙনা মাছ। হ্যাঁ, টাটকা ভাঙনা মাছ আমি বাজার থেকে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি। আমার গাছে একটা ডাঁটা হয়েছিল, আমার গাছের ডাঁটাগুলো কেটে নিয়েছি, লঙ্কা। আর এখানে দেখো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এগুলো ভালো করে পেস্ট করে আমি তোমাদের কাছে ফিরছি। তোমরা এন্ড অবধি দেখো বন্ধুরা। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো, আর সঙ্গে থেকো। তেল গরম করে নিয়েছি, এখন আমি ভাঙনা মাছগুলো ভেজে নেবো। লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। তাজা মাছ ভেজে নিয়েছি লাল লাল করে। এখন ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে, মাছ ভাজা তেল দিয়ে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, আজকে যারা আমার নতুন ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা বন্ধু হতে চাও তারা কমিউনিটিতে একটা লেটার দেবে, আমি সময় মতো পৌঁছে যাব। তোমরা আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাও বন্ধুরা, আমিও তোমাদের ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছি। এখানে পেঁয়াজ আছে না, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। ফোড়নটা একটু ভেজে নেব, পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো। একটু লাল লাল করে ভেজে নেব। দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো ছেড়ে দেবো, ডাঁটাগুলো ছেড়ে দেবো, এবং কাঁচা লঙ্কা যে দেখেছো এগুলো সব আমি ছেড়ে দিচ্ছি। ডাঁটা কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, তোমাদেরকে সবসময় নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই হাসতে হবে সেটা না। যখন তোমার টাইম পাবে দেখে নেবে। আমার একসাথে তো অনেকগুলো বন্ধু, হাজারো বন্ধু নোটিফিকেশন পায়। সবসময় তো আমি একই সাথে যেতে পারি না। আমি পরে ভিডিও দেখে দিই, কিছু জনকে কমেন্ট করি, আবার কিছু জনের ভিডিও দেখি। কিন্তু যাদের ভিডিও কমেন্ট করতে হয়তো পারি না, মোবাইলে প্রচুর ডিস্টার্ব করে। একসাথে তো 200-300 জনকে কমেন্ট করা যায় না, মোবাইল সাথ দেয় না। আমি লাইভ করে ভিডিও দেখে আসি। তোমরাও আমার পাশে একটু থেকো বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। এখন আমি নুন আর হলুদটা দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। হলুদটা দিয়ে দেবো আমি পরিমাণ মতো। ভালো করে নেড়ে নেব নুন হলুদের সাথে। এই আলু, তারপরে ডাঁটা, এগুলো ভালো করে ভেজে নেব। এইভাবে একবার চচ্চড়ি করে দেখবে, আলু ডাঁটা দিয়ে গরম ভাতের সাথে ভীষণ ভীষণ ভালো লাগে। নদীর টাটকা মাছ হলে তো কথাই নেই বন্ধুরা, এক থালা ভাত খাওয়া হয়ে যায়। ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, দিয়ে দেবো। সর্ষে দিয়ে আমি বেশি নাড়াচাড়া করবো না। বন্ধুরা, এই যে মিষ্টি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। যেহেতু চচ্চড়ি মতো করবো, আমি একটু জল দেবো না। এখন ডাঁটা আলু সেদ্ধ হতে দেবো, 10 মিনিট পর ফিরবো। সব সেদ্ধ হয়ে গেছে, আলু ডাঁটা সব সেদ্ধ হয়ে গেল বন্ধুরা। তিনটে লঙ্কা দেখো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দেবো। আর একটু মাছ দিয়ে আর একটু আমি ফুটে নেব। এখন আর ঢাকা দেবো না, মাছ দিয়ে আমি ফুটে নেব। হয়ে গেছে আমার নদীর তাজা মাছের পুঁটি আর ভাঙন মাছ ছিল। নামানোর আগে আমি এটা একটু সরষের তেল দিয়ে নেব।
হয়ে গেল আমার নদীর পুঁটি আর ভাঙন মাছের সর্ষে পোস্ত ঝাল, ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি করলাম, ঝাল চচ্চড়ি করলাম। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। এরকমভাবে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। তাহলে যখন আমি কোনো একটা ভিডিও দেবো তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। দেখো কী সুন্দর কালারটা এসেছে। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা টঙ্কা যেহেতু আমি সর্ষে পোস্ত দিয়েছি এসব কালার দিইনি, আর কাশ্মীরি মির্চিও আজকে ইউজ করিনি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তাহলে আসছি। বাই বন্ধুরা, হয়ে গেল। থ্যাংক ইউ। এটা এখন ঢেকে দেবো।